এই যে সকালে আজকে আমি চা খাচ্ছি, দেখতে পাচ্ছ, এমনও দিন যায় আমি ভুলেই যাই চা খেতে। চা যে খেয়েছি কি খাইনি আমার সেটাই মনে পড়ে না। তো এরপর ডিম ফুটিয়ে নিই ডিমের কারি করার জন্য, সেগুলো আর ভিডিও করে উঠতে পারিনি। তো এরপর সমস্ত কিছু করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি স্কুলের জন্য। আর আজকে ছিল শিশু দিবস। আর এই শিশুর অবস্থা দেখো, একে এর বাবা টোটো চালাচ্ছিল কোলে নিয়ে, হঠাৎ করেই বলে আপনি একটু কোলে নেন তো, আপনার কোলে যাবে, এরকম বলে দিয়ে দেয় পেছনে সিটের মধ্যে হুট করে। আমি বাচ্চাটাকে কোনো রকম ধরে বসে থেকে আমি তো প্রচণ্ড অবাক হয়ে যাই, এরকম আবার কী বাবারে ভাই, বাচ্চাকে অন্যের হাতে দিল, হ্যাঁ, আর নিজে টোটো চালাচ্ছে, মাটাই বা কোথায়। এরপর তো স্কুলে চলে আসি, আর এদিকে দেখি একটা ভীম এসেছে, কার্টুন ভীম, অবশ্যই মুখোশ পরা। তো আমার মেয়ে তো তার সাথে ফটো তোলার জন্য দৌড়ে ছুটে চলে যায়, আমিও ওকে নিয়ে ফটো তুলে দিই। তারপর বাচ্চাদেরকে না তাইকোন্ডো শেখানো হচ্ছিল। এটা মাঝে মাঝেই ওদের শেখানো হয়, এটা ওদের একটা ক্লাস আছে। অবশ্যই প্রত্যেক ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক বাচ্চারই কিন্তু একটু ক্যারাটে বা তাইকোন্ডো শেখা উচিত। আর আজকে দেখি কি, আমি একটু ভিডিও করছিলাম, তো ওটা দেখতে পেয়ে আমার মেয়ের বান্ধবী দেখেছে, বুঝছো, দেখে দেখো না টাটা দিচ্ছে। ও আবার আর এক বান্ধবীকে আমার মেয়েকে দেখাচ্ছে, দেখ তোর মা ভিডিও করছে। ওরা সবাই মিলে তারপরে টাটা দিচ্ছে। আর বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না, একটা ছোট গিফট দিলেই ওরা খুশি হয়ে যায়। দেখো, একটা ছোট বল, পেন্সিল, একটা ছোট্ট চকলেট, এগুলো পেয়েই ওরা প্রত্যেকটা বাচ্চা কী খুশি। আর তারপরে তো ভীম এসেছে, আর তো কোনো কথাই নেই, ভীমকে যতবার করে দেখছে টাটা দিচ্ছে, আর ভীমের নাকটা ধরে টানছিল, জানো, অনেক বাচ্চাটা এত দুষ্টু। তো যাই হোক, আজকে কিন্তু প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করেছে। এরপর আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে, মানে আমাদের নাটকের বাচ্চাগুলোকে নিয়ে চলে যাই মাঠে, আর ওদের সাথে একটু রিহার্সাল প্র্যাকটিস করে নিই, নাটকের রিহার্সাল প্র্যাকটিস করে নিই। আর মাম্মা এনেছিল কেক, সেটাই পেয়ে আবার আরেকজন খুশি হয়ে গেল, মহা খুশি। এরপর আমরা ফুচকা পার্টি করে বাড়ি চলে আসি। এখন বাড়ি যাচ্ছি।